21শে জুন কলকাতা যোগা দিবস পালন আর কলকাতায় একাধিক চমক রয়েছে। আগামীকাল থেকেই সেজে উঠবে কলকাতা। 20শে জুন প্রিন্সেপ ঘাট মিলেনিয়াম পার্কে লেজার শো। 21শে জুন কলকাতায় যোগা দিবসের অনুষ্ঠান। প্রিন্সেপ ঘাটে গঙ্গাবক্ষে 500-র বেশি নৌকার উপর হবে, জেটির উপর হবে যোগ অভ্যাস। তার সঙ্গে এই প্রিন্সেপ ঘাট চত্বর, আমার পেছনের ছবিটাই তার প্রমাণ দিচ্ছে কিভাবে একেবারে সেজে উঠেছে। যোগাভ্যাস কেন প্রয়োজন? নিত্য জীবনে সাধারণ শরীর চর্চায় শরীর মনের আত্মশুদ্ধি এবং অবশ্যই ভালো রাখা এবং ভালো থাকার জন্য যোগের গুরুত্ব কতখানি সেটাই গোটা প্রিন্সেপ ঘাট চত্বরে ফুটিয়ে তোলা হয়েছে। মেগা যোগা কার্নিভালের পাশাপাশি প্রিন্সেপ ঘাট চত্বরে আগামী 20শে জুন সন্ধ্যায় মেগা কার্নিভাল যেমন হবে, এই গঙ্গাবক্ষে 500 জেটিতে যোগাভ্যাস যেমন অনুষ্ঠিত হবে, তার পাশাপাশি হতে চলেছে মেগা ড্রোন শো। যে ড্রোন শো এই গঙ্গার ঘাট অর্থাৎ প্রিন্সেপ ঘাট মিলেনিয়াম পার্ক চত্বর কিংবা বাবুঘাট চত্বরে অনুষ্ঠিত হবে। যে ড্রোন শো এর মাধ্যমে, ড্রোন লেজার শো এর মাধ্যমে সাধারণ মানুষকে যেমন আত্মসচেতন যোগাভ্যাস বা যোগ ব্যায়াম সম্পর্কে সাধারণ মানুষকে আত্মসচেতন করা, সচেতনতা বা বৃদ্ধি করা, তার পাশাপাশি অবশ্যই থাকছে পশ্চিমবঙ্গ দিবসের টুকরো কোলাজ ওই ড্রোন শো এর মাধ্যমে তুলে ধরা হবে। রাষ্ট্রের প্রথম, রাষ্ট্রের সর্বাধিক, এই বার্তায় মূলত বারবার দিয়েছে বিজেপি সরকার। সেই বার্তা এবার প্রধানমন্ত্রীর উপস্থিতিতে লেজার শো এর মাধ্যমে সাধারণ মানুষের কাছে ফুটে উঠবে। তার সঙ্গে মেগা যোগা কার্নিভাল, যা আগামী দিনে গ্রিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে না জায়গা করে নেবে বলেই মনে করা হচ্ছে। ক্যামেরা খবরের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। সেজে উঠছে কলকাতা এবং যে ছবি দেখাচ্ছি প্রিন্সেপ ঘাটের ছবি। প্রিন্সেপ ঘাটে স্যান্ড আর্ট, ওড়িশা থেকে শিল্পীরা এসে এভাবেই স্যান্ড আর্টের মাধ্যমে প্রিন্সেপ ঘাটকে সাজিয়ে তুলছেন। ये इंटरनेशनल योगा डे के ऊपर बना रहे हैं। पहली बार मैंने कलकत्ता में सैंड स्कल्पचर आर्ट बना रहा हूँ, तो बहुत ही मज़ा आ रहा है। बंगाल के लोग जो होते हैं वो आर्ट से बहुत ही इम्प्रेस होते हैं, इसलिए जो भी आता है देखता है तो कला के प्रति बहुत उत्साहित होते हैं। तो हमको भी खुशी मिलता है कि आर्टिस्ट को नहीं बनाते। কলকাতায় যোগা ডে সেলিব্রেশন, যোগ নিয়ে মহাযজ্ঞ হতে চলেছে কলকাতা শহরে আগামী 20শে এবং 21শে জুন। 20শে জুন প্রিন্সেপ ঘাটে হতে চলেছে মেগা যোগা কার্নিভাল এবং তার সঙ্গে লেজার শো। অবশ্যই প্রিন্সেপ ঘাট চত্বরেও আরও একটি চমক থাকছে, তার কারণ বালির উপর কৃষ্টি, বালির উপর সংস্কৃতি, কলকাতা শহরের টুকরো চিত্র এবং তার সঙ্গে ইন্টারন্যাশনাল যোগা ডে, তার একেবারেই চিত্র ফুটিয়ে তোলা হচ্ছে বালির উপর। উড়িষ্যার শিল্পীদের হাত ধরেই কলকাতা শহরে এবার বালির উপরেই তৈরি হচ্ছে হাওড়া ব্রিজ এবং তার সঙ্গে যোগ দিবসের যে চিত্র বা যোগ দিবসের যে ভূমি, সেই ভূমি এবং সব মিলিয়ে যারা এখানে এই কাজ করছেন তারা যেমন বাংলার শিল্প, বাংলার কৃষ্টি, বাংলার মানুষের সংস্কৃতি বোধকে যেমন আরও একবার বালির মধ্যে দিয়ে ফুটিয়ে তুলতে চাইছেন, ঠিক তেমনই তারা অত্যন্ত খুশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতি এবং ইন্টারন্যাশনাল যোগা দিবস কলকাতা শহরে মেগাভাবে পালন হচ্ছে সে বিষয়ে। ক্যামেরা খবরের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। হেফাজতে স্বরূপ বিশ্বাস, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ, এবার তোলাবাজির মামলায় সোন অ্যারেস্ট স্বরূপ বিশ্বাস। ঠিক কোন মামলায় সোন অ্যারেস্ট করা হয়েছে স্বরূপ বিশ্বাসকে জানাবে আমার সঙ্গে আমার প্রতিনিধি অমিত সরকার রয়েছে। অমিত, তোমাকে জানিয়ে রাখবো 23শে জুন পর্যন্ত আবারও পুলিশ হেফাজতে স্বরূপ বিশ্বাস থানার পর আজকে থানার একটি মামলাতে সোন অ্যারেস্ট করা হয়, সেটি তোলাবাজির মামলা। ফেডারেশন গিল্ডের যে ক্যামেরা পার্সনদের যে গিল্ড রয়েছে, সেই গিল্ডের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল রিজেন্ট পার্ক থানাতে যে ক্যামেরা পার্সন যারা টলিপাড়ায় যারা কর্মরত তাদের পরিচয়পত্র তৈরি করে দেওয়ার বিনিময়ে 9,85,000 টাকা তুলেছেন। অস্বাভাবিক বলে মনে করছেন ফেডারেশন গিল্ডের যারা ক্যামেরাম্যান সদস্য তারা, এবং স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে রিজেন্ট পার্ক থানাতে মামলা করা হয়। তারা মামলা করেন, সেই মামলাতে কিন্তু সোন অ্যারেস্ট করা হয় স্বরূপ বিশ্বাসকে এবং সেই মামলাতে 23শে জুন পর্যন্ত পুলিশি হেফাজতে নির্দেশ দিচ্ছে আলিপুর আদালত। অনুযায়ী নিউ আলিপুর থানার একটা মামলা যৌন হেনস্থা করা হয়েছে, সেই মামলাতে 2 জুলাই পর্যন্ত জুডিশিয়াল কাস্টাডি অর্ডার হয়েছে আলিপুর কোর্টে। তবে জানিয়ে রাখবো যেহেতু পুলিশ কাস্টাডির জন্য প্রেয়ার ছিল সোন অ্যারেস্ট করার পর, এই মুহূর্তে রিজেন্ট পার্ক থানার হেফাজতেই থাকবে স্বরূপ বিশ্বাস। সোন অ্যারেস্ট করা হলো আপনাকে রিজেন্ট পার্ক থানায়। গিল্ড ফেডারেশনের টাকাও নাকি দখল করেছেন এমনটা অভিযোগ হচ্ছে আপনার বিরুদ্ধে। কোভিড ফান্ডের টাকাও নাকি নয়ছয় করা হয়েছে। কোভিড ফান্ডের টাকাও নাকি দখল করা হয়েছে। কোভিড ফান্ডের টাকাও নাকি দখল করা হয়েছে, আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে।
তোলাবাজির মামলায় সোন অ্যারেস্ট স্বরূপ বিশ্বাস। স্বরূপের বিরুদ্ধে রিজেন্ট পার্কে তোলাবাজি মামলা, মঙ্গলবার পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ। তবে যখন স্বরূপ বিশ্বাসকে বের করা হয়েছে, সাংবাদিক আমার প্রতিনিধি অমিত একাধিক প্রশ্ন করলেন, কিন্তু স্বরূপ বিশ্বাস কোনো প্রতিক্রিয়া দিলেন না, কোনো প্রশ্নের উত্তর দিলেন না। আমার প্রতিনিধি অমিত একাধিক প্রশ্ন করলো স্বরূপ বিশ্বাসকে। তোলাবাজির মামলায় সোন অ্যারেস্ট স্বরূপ বিশ্বাস এবং স্বরূপের বিরুদ্ধে রিজেন্ট পার্কে তোলাবাজি মামলা, মঙ্গলবার পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আলিপুর আদালতের। এবং স্বরূপ বিশ্বাসকে সামনে পেয়ে যখন প্রতিনিধি অমিত সরকার একাধিক প্রশ্ন করলেন সোন অ্যারেস্ট, তার বিরুদ্ধে ঠিক যা যা অভিযোগ রয়েছে, অর্থাৎ কমিশনের যে অভিযোগ করা হচ্ছে টালিগঞ্জে কাজ পিছু 5% কমিশন, সেই একাধিক প্রশ্ন করা হলো স্বরূপ বিশ্বাসকে। তিনি কোনো প্রতিক্রিয়া দিলেন না। অমিত রয়েছে আমার সঙ্গে, অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, আমরা দেখলাম যে স্বরূপ বিশ্বাসকে একটু প্রথমে জানতে চাইবো যে স্বরূপ বিশ্বাসকে কোথায় নিয়ে যাওয়া হলো, এবং স্বরূপ বিশ্বাসকে যখন তুমি একাধিক প্রশ্ন করলে কোনো প্রতিক্রিয়া দিলেন না স্বরূপ বিশ্বাস। স্বরূপ বিশ্বাসকে এক্ষুনি এই মুহূর্তে রিজেন্ট পার্ক থানা পুলিশের তরফে তাকে তুলে তাকে থানার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হলো। যখন তাকে কোর্ট লকআপ থেকে বার করা হলো, তাকে একাধিক প্রশ্ন আমরা করেছি। তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, তার বিরুদ্ধে কোভিড ফান্ড, যে কোভিড ফান্ড তোলা হয়েছিল ফেডারেশনের তরফে 1,25,00,000 টাকা, সেই ফান্ডের টাকা তছরূপ করার অভিযোগ রয়েছে স্বরূপের বিরুদ্ধে। অভিযোগ সেক্ষেত্রে আমরা সরাসরি যখন তাকে প্রশ্ন করি, এই মুহূর্তে কিন্তু তিনি পুরো বিষয়টি এড়িয়ে যান এবং স্বরূপ বিশ্বাস, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ, যেখানে টালিগঞ্জে কাজ পাওয়ার জন্য 5% কমিশন নেওয়ার অভিযোগ রয়েছে, এই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে বিশ্বাস ব্রাদার্সের ছোট ভাই স্বরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে যেমন তোলাবাজি, শ্লীলতাহানির অভিযোগ, এবং আমরা নিউজ 18 বাংলাতেও এক্সক্লুসিভ দেখিয়েছিলাম টলিউডে কাজ করতে হলে স্বরূপকে টাকা দিতে হতো, এমনটাও অভিযোগ। কারণ আজ আদালতে জানিয়েছেন সরকারি আইনজীবী। এবং শুধু তাই নয়, সোন অ্যারেস্ট করা হয়েছে। আমার সঙ্গে অমিত রয়েছে। অমিত, তুমি যেমনটা জানাচ্ছিলে। হ্যাঁ, একেবারে দেখো, স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিউ আলিপুর থানাতে যেমন অভিযোগ তার বিরুদ্ধে ছিল, এবার রিজেন্ট পার্ক থানাতেও তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ হয়েছে। তোকে যে বিষয়টা জানাবো, নিউ আলিপুর থানা তদন্ত করতে গিয়ে স্বরূপ বিশ্বাসকে নিজেদের কাস্টাডি নিয়ে তদন্ত করতে গিয়ে তার বিরুদ্ধে যে একাধিক যে অভিযোগগুলো সামনে এসে তার মধ্যে উঠে এসছে যে পরিচালকদের তরফে, টালিগঞ্জ পাড়ার পরিচালকদের তরফে অভিযোগ করা হয়েছে যে তারা যে সমস্ত টেকনিশিয়ানদের তাদের শুটিংয়ের কাজে ব্যবহার করতেন বা তাদের কাজে নেওয়া হতো, সেক্ষেত্রে তার তালিকা আগে পাঠাতে হতো স্বরূপ বিশ্বাসের কাছে। স্বরূপ বিশ্বাস অ্যাপ্রুভ করলে সেই সমস্ত টেকনিশিয়ানদেরকে কাজ দেওয়া হতো। এমনকি এখানে শেষ নয়, অভিযোগের মাত্রা আরও বেড়েছে। যে সমস্ত টেকনিশিয়ান স্বরূপ বিশ্বাসের অনুমোদন পাওয়ার পর তারা কাজে যোগ দিতেন, তারা যে পারিশ্রমিক পেতেন, সেই পারিশ্রমিক থেকে 5% করে কমিশন দিতে হতো স্বরূপ বিশ্বাসকে। এই অভিযোগ জমা পড়েছে, তার তদন্ত করা হচ্ছে। কোভিড ফান্ডের তছরূপের কথা বলা হচ্ছে যে তারা তদন্ত করতে গিয়ে ফেডারেশনে যখন অভিযান চালানো হয় স্বরূপ বিশ্বাসের সঙ্গে নিয়ে, সেখান থেকে ফেডারেশনের বিভিন্ন যে ডকুমেন্টস বা ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত যে তথ্য তারা পেয়েছেন, তাতে দেখা যাচ্ছে যে কোভিডের সময় বিভিন্ন কলাকুশলী, বিভিন্ন আর্টিস্ট তারা ফেডারেশনের ফান্ডের জন্য তারা টাকা দিয়েছিলেন। সেই অভিযোগের তদন্ত শুরু হয়েছে, তাকে হেফাজতে নেওয়া হয়েছে। অন্যদিকে আবার স্বরূপের বিরুদ্ধে রিজেন্ট পার্কেও তোলাবাজি মামলা।